বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেল রাদারফোর্ড ঝড়। ওয়েস্ট ইন্ডিজের কাছে টাইগার্সরা হারলো 5 উইকেটে। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পেলেও খুব দ্রুতই সৌম্য সরকার এবং লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। অনেকটা চাপের মুখে পড়ে যায় টাইগার্সরা। এরপর মেহেদী হাসান মিরাজ এবং তানজিদ হাসানের পার্টনারশিপের উপর ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনেই তুলে নেন 50। তানজিদ হাসান 60 রান করে আলজারি জোসেফের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান। মেহেদী হাসান মিরাজও বেশি দূর আগাতে পারেননি। 74 রান করে জর্ডান সিলসের বলে ক্যাচ তুলে প্যাভিলিয়নের পথ ধরেন। আফিফ হোসেন করেন 28 রান। এরপর ইনিংসের শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলীর পার্টনারশিপের উপর ভর করে নির্ধারিত 50 ওভার শেষে 294 রান সংগ্রহ করে বাংলাদেশ। 295 রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই চাপের মুখে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তানজিম সাকিব এবং নাহিদ রানার গতিতে পরাস্ত হয় ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার কিং নয় এবং ইভিং লুইস 16 রানে ফিরলে চাপের মুখে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর কেসি কার্টি এবং শাহি হোপ দলকে এই চাপ থেকে বাঁচানোর চেষ্টা করে। ব্যক্তিগত 21 রানে রিশাদ হোসেনের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান কার্টি। এরপর শাফিন রাদারফোর্ড এবং শাহি হোপের ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের বোলারদের উপর দিয়ে ঝড় বয়ে যায়। হোপ 86 রানে আউট হয়ে ফিরে গেলেও রাদারফোর্ড দেখা পান সেঞ্চুরির। 113 রান করে সৌম্য সরকারের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বাংলাদেশের হাত থেকে ফসকে গেছে ম্যাচটা। এরপর জাস্টিন গ্রেভস এবং রোস্টান চেজ অপরাজিত থেকে 14 বলে বাকি থাকতে 5 উইকেটের জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন শাফিন রাদারফোর্ড।